হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বানিয়েছিলাম চিকেন, কিন্তু আজকে একটু অন্যরকম বানিয়েছিলাম। মশলাগুলোকে সব গোটা মশলা দিয়ে বেটে তারপর বানিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। তো যা যা লাগবে সেগুলো আমি নিয়েছি। দেখুন এখানে পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে আলু নিয়েছি। আর এখানে দেখুন গোটা মশলার মধ্যে আমি নিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি ধুয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো, যেহেতু আমি বেটে বানাবো। তো আমি মিক্সিতেই বেটে বানাচ্ছি, পাটায় বেটে বানালে আরও বেশি টেস্টি হবে। তো আমি লঙ্কা এখানে সবগুলো দিয়ে দিয়েছিলাম, মানে যেহেতু আমি লঙ্কা দিয়ে এরকম গোটা করে বানাইনি কখনো, তা ভাবলাম যে লাগতে পারে, তো দিয়েছিলাম। কিন্তু সবগুলো লঙ্কা আর অ্যাড করিনি, কিছুটা আমি রেখে দিয়েছিলাম, হাফ দিয়েছিলাম, হাফ রেখে দিয়েছিলাম। তো এখানে জিরে, ধনে আর লঙ্কাটা আমি ভিজিয়ে রাখছি কিছু সময়, তো বাটতে ইজি হবে। তো এই যে ভিজিয়ে দিলাম, আর একটু জল দিয়েছিলাম যেহেতু ডুবেনি, আর একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আলুটাকে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হোক, আর এদিকে আমার ফোড়নে লাগবে তেজপাতা, দারচিনি আর এলাচ। আর এদিকে দারচিনি, এলাচ কিছুটা ভিজিয়ে রাখছি। আর এখন দিয়ে দিলাম কড়াইতে আলুগুলো, যেহেতু তেলটা গরম হয়ে গেছে। তো আলুগুলোকে একটু ভেজে নেব। তো আমি একটু ঢেকে ফ্রাই করব, তো আলুগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো আলু সবগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিয়ে দেবো। আপনারা চাইলে আলু ছাড়াও বানাতে পারেন, আমাদের ঘরে আলু লাগে তার জন্য আলু দিই। আর এই যে হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিব। কিছু সময় ঢেকে ঢেকে ফ্রাই করব। আর ওদিকে সব মশলাগুলো আমি রেডি করে নেব বেটে। আলুটা যতক্ষণ ফ্রাই হচ্ছে, আলুটা ফ্রাই করার পর আমি কিন্তু চিকেনটাও ফ্রাই করব। তো আলুটা ভেজে তুলে নিয়েছি, তারপর আমি এখন চিকেনটাও দিয়ে দেব। চিকেনগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, আর চিকেনটা ভাজা হতে থাকবে। এদিকে আমি মশলাগুলো সবগুলো রেডি করব, বেটে নেব, সব পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে বেটে বানালে কিন্তু একটু অন্যরকম টেস্টটা হয় আর বেশ ভালো লাগে খেতে। তো আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো। তো মাংসটা ছোট বড় পিস মেলানোই ছিল, দোকান থেকেই কেটে দিয়েছিল এভাবে, বাজার থেকেই। তো যেরকম দিয়েছে সেরকমই বানাচ্ছি। তো সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে দেওয়ার পর এখন একটু নাড়িয়ে দিয়েছিলাম, নাড়িয়ে দেওয়ার পর একটু হলুদ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছু সময় ফ্রাই করব। তো মাংসটাকেও একটু সময় ফ্রাই করে নেব। এদিকে আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে মাংসটাও ভাজবো এখন। তো মাংস যতক্ষণে ভাজা হবে আমি কিছু কিছু মশলা এখন করে নেব। যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরে, মোবাইলটা ধরে ভিডিওটা করছিলাম, তো কড়াইটা একটু এদিক ওদিক হচ্ছিলো। পরে আমি ভালো করে ক্যামেরাটা রেখে তারপর আমি নাড়িয়ে নিলাম। আর এগুলো করতে করতে মাংসটা ভাজা হতে হতে আমি এখানে দেখুন পেঁয়াজটা বেটে নিয়েছি, আদা রসুনটা বেটে নিয়েছি। এবার এই দুটো বাটবো, গরম মশলাটা আর যেটা জিরে, ধনে আর লঙ্কাটা রেখেছিলাম সেটাও বেটে নেব। এই যে দেখুন চিকেনটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার চিকেনটাকে তুলে রাখলাম, আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি আর এলাচটা দিয়ে দিয়েছি। ফোড়নটা কিছু সময় হোক, এতক্ষণে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু চিকেন ভাজা হয়েছিল তার জন্য কড়াইটা একটু এরকম হয়ে গেছে। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, এখন একটু নুন আর হলুদ দিয়ে দিব। তো হলুদটা দিয়ে দিলাম, আর এখন একটু নুন দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি ফ্রাই করব। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তারপর একটা একটা করে মশলাগুলো দিয়ে সব মশলাগুলো ভালো করে কষাতে হবে, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সব বাটাবাটি হয়ে গেছে দেখুন, এখানে গরম মশলাটা আর এই যে লঙ্কার পেস্টটা, আর এদিকে পেঁয়াজ, আদা রসুন সব কিছু বাটা হয়ে গেছে। আর এখানে টমেটোটা কুচিয়ে দিব, টমেটোটা বাটি নিয়ে আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিব। তো একদম অল্প সময়ের মধ্যেই টমেটোটাও সফট হয়ে যাবে।
টমেটোটা একদম মিশে যাবে আর বেশ ভালো লাগবে খেতে। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা হালকা সফট হওয়া অবধি আমি এখানে সুন্দর করে ভেজে নেব। তারপর মশলাগুলো একটা একটা করে দিয়ে দিব। এই যে দেখুন টমেটোটা করা হয়ে গেছে। এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আদা রসুনটাও দেব। আর লঙ্কার বাটাটা যেটা রেখেছি জিরে লঙ্কা আর ধনেটা, ওটা একটু পরে দেব। তো ওটাতে লঙ্কাটা বেশি হয়েছিল, তার জন্য আমি একটু কম করে দিয়েছি, সবগুলো দিইনি। সবগুলো দিলে অনেক বেশি ঝাল হয়ে যেত আর খেতে পারতো না, যেহেতু বাচ্চা খাবে ঘরে। তো আপনারাও ঝালটা বুঝে দিবেন, বাচ্চারা থাকলে একটু কম করে দিতে পারেন। আর যদি আপনাদের স্পাইসি খেতে খুব ভালো লাগে তাহলে একটু বেশি বেশি ঝাল দেবেন, মজা লাগবে। আর এই যে দেখুন আদা রসুনটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। দিয়ে এবার সুন্দর করে কিছু সময় ধরে কষাবো। মশলাটা অনেকটা কমে আসবে কষে গেলে, আর হালকা তেলও ছাড়বে। তো ততটুকু সময় আমি কষিয়ে নেব। তো দেখুন নাড়াচাড়া করে নিয়ে একটু ওপর দিয়ে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য। তো নুন হলুদ এখন না দিলেও কিছু না, নুনটা একটু লাগতে পারে, কারণ যেহেতু গ্রেভি দেওয়া হবে তখন তো নুন কম পড়তে পারে। তো মশলার মধ্যে দেওয়া যেতেই পারে নুন এখন, কিন্তু হলুদটা না দিলেও কোনো ব্যাপার না, হলুদটা আমি দিলাম। তো দেখুন আস্তে আস্তে মশলাটা যত কষছে মশলাটা ততই কমে আসছে। যেহেতু আলুও পড়বে তো মশলাটা হালকা একটু বেশি করেই দিয়েছি। আর এখন মশলাটা ভালো করে কষে গেছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা, জিরে ধনে আর লঙ্কার বাটাটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে 2 চামচ দিলাম, বুঝতে পারছিলাম না বেশি দেবো না কতটুকু দেবো। তো 2 চামচ দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করলাম। তারপরে ভাবলাম যে না আরেক চামচ দিয়ে দিই, আরেক চামচ দিলে খুব একটা ঝাল হবে না। তারপর আমি আরেক চামচ দিয়ে দিলাম এটার মধ্যে। তো 3 চামচ টোটাল অ্যাড করেছি আমি এখানে, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। যেহেতু ঝালটা বুঝে দিয়েছি, এই যে দেখুন আরেক চামচ দিয়ে দিলাম, ঝালটা বুঝে দিয়েছি। তা আপনারা আপনাদের আন্দাজ মতো ঝালটা দিয়ে নেবেন। তো 3 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছু সময় কষতে হবে, কারণ এগুলোও কাঁচা মশলাই দিয়েছি। তো দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি এবার ভেজে রাখা মাংস আর আলুটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষানোর পরেই আমি দিয়েছি। আর একটু সময় নাড়াচাড়া করলাম, করে এবার গ্রেভির জন্য ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা আমি আর একটু দেবো, কারণ আলু আছে তো ঝোলটা টেনে নেবে। আর আমি এটা কড়াই থেকে নামিয়ে কুকারে দিয়ে নেব। আপনারা চাইলে কড়াইতেও পুরোটা বানাতে পারেন। আমাদের কুকারে একটু গ্রেভিটা বানালে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়, তো এই জন্য আমি কুকারে দিয়ে দিই। আর কষানো বানালে একদম তখন আমি কড়াইতেই বানাই, কিন্তু যখন একটু গ্রেভি বানাই তখন আমি এটা কুকারে দিয়ে দিই, তখন টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি টেস্টি হয়েছিল। এইভাবে একবার বেটে আপনারা বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো এই যে নাড়াচাড়া করে নিয়ে এবার কুকারে দিয়ে দিলাম। কুকারে দেওয়ার পর উপর দিয়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আর একটু নুনও কম হয়েছিল, তো উপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপর এখন ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকাটা বন্ধ করে দিয়ে বাস 1 সিটি 1 হুইসেল আসা অবধি ওয়েট করব, তারপরে রেডি হয়ে যাবে। তো একটা হুইসেল হয়ে গেছে, দেখুন চিকেন পুরোপুরি রেডি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর হাইপটাও করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আজকের জন্য বাই বাই।